আমার বেয়েরা দোস্ত আবাব, রমজান মাসের বিকেল বেলায় পেট ভরা না খালি? হ্যাঁ, এই জন্য আপনারা দেখবেন হাটে বাজারের রাস্তাঘাটে ওইখানে ওইখানে খালি ঝগড়া, খালি ঝগড়া, খালি ঝগড়া। মানুষ বালা কথা কইলেও গরম হয়ে যায়, নরম কথা কইলেও গরম হয়ে যায়, খালি ঝগড়া। এটার মূল কারণ হলো পেট খালি। মূল কারণ হলো কি? পেট খালি। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আমার উম্মত তুমি রোজাদার, রোজা ধৈর্য ধরার জিনিস, রমজান মাস ধৈর্য ধরার মাস। এইরকম বিকেল বেলায় যদি কেউ তোমার গায়ে পড়ি ঝগড়া করতে চায়, তুমি তার লগে ঝগড়ায় লাগিও না। তুমি তারে বলো, ইন্নিমরুন সাইমুন, ভাই আমি আপনার কাছে মাপ চাই, আমি রোজাদার, আমি আপনার সাথে ঝগড়া করতে পারবো না, তুমি ধৈর্য ধরবা। আল্লাহর হাবিব কয়, এই ধৈর্যের টানি তোরে জান্নাতে পৌঁছাইয়া দিবে। ওয়াসসাবরু সাওয়াবুল জান্নাহ। রমজান মাস কিসের মাস? ধৈর্য ধরার মাস। 2 নম্বর, আমার ভাইয়েরা দোস্ত আহবাব, ঘরে বাড়িতে মহিলারা আমাদের জন্য ইফতারি বানায়, আমাদের জন্য খানা বানায়। মুরব্বী কতগুলো আছে বুড়া, এই ঘরের ভিতরে রোজার দিনে খেটর 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 করে। নিজের বউয়ের লগে, ছেলের বউয়ের লগে, নিজের মেয়ের লগে। একখানা লবণ বেশ কমইলে খেটর খেটর করে, একখানা জাল বেশ কমইলে খেটর খেটর করে, একটু স্বাদে বেশ কমইলে খেটর খেটর করে। কিরে বা ইল্লা খেড়র খেড়র কেয়া গরর, তুই যেল্লা রোজা রইও মাইয়া ফুয়াইন রোজা ন রয় না, তুই তো আজজ্জা রোজা রইও যে মাইয়া ফুয়াইন রোজা থাকি আর জোর রাগতুন শুরু করছে ইফতারি বানানি, খানা বানানি। একখানা ধৈর্য নদরিবা না, একখানা সবর নগরিবা না। রমজানের মাস না। আল্লাহু আকবার। ওয়াহুয়া শাহরুস সবর। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, রমজান মাসে ঘরে বাইরে স্যাক্রিফাইস করিবা, ক্ষমা করিবা, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। মানুষের সাথে ঝগড়াঝাটি করিও না, ঘরেও না বাইরেও না। 1 নম্বর। 2 নম্বর, এবাদত করতেও ধৈর্য লাগে। এবাদত করতে কি লাগে? ধৈর্য লাগে। আমাদের দেশে অধৈর্য মানুষ কতগুলো আছে। শুক্রবার দিন জুমার নামাজ পড়ার জন্য যায়, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, নাই। মুনাজাত করারও তো দেরি করে না। সুন্নত যে 4 রাকাত আছে পরে, সেইটা পড়া তো দূরের কথা, আল্লাহুম্মা আমিন করব যে ফরজ নামাজের পরে, মুনাজাত করা পর্যন্ত দেরি করে না। এমনি দৌড় দে কে? অধৈর্য। কি আমার ভাইয়েরা দোস্ত আহবাব, নামাজটা সুন্দর করে পড়তে ধৈর্য লাগে। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। কয়বার? 3 বার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। কয়বার? 3 বার। হাতে তো সম্পি উড়ি যা, সম্পি। হ্যাঁ, 1 মিনিটে 4 রাকাত 6 রাকাত পড়ে। 1 মিনিটে 4 রাকাত 6 রাকাত। আমি একজনের জিজ্ঞেস করলাম, কিরে তুই এত তাড়াতাড়ি কেমনে পড়স? হুজুর, আপনাদের মেশিন বাংলা মেশিন, আমারটা তো জাপানি, আমার মেশিনে করকরাই কাটে। এত মেশিনে বলে করকরাই কাটে বলে। হ্যাঁ, এই নামাজ ফলপ্রসূ হইব? নামাজ পড়তেও ধৈর্য লাগে। আল্লাহর হাবিব কয়, উম্মত রোজা রাখতেও ধৈর্য লাগে। মুসলমানের ফোলা কতগুলা যুবক, তরুণ, কিশোর শেষ রাত্রে উঠি সেহরি খায় রোজা রাখার উদ্দেশ্যে, সকালবেলা ঠিকমতো থাকে। যখন দিনের 2টা-3টা বাজে, এখন যখন একটু ক্ষুধা লাগে, এখন যখন একটু পিপাসা লাগে, এবার অধৈর্য হইয়া যায়। ওই দোকানে রেড সিগন্যালওয়ালা দোকানের ভিতরে ঢুকি, এবার চুরি করে রোজাটা ভাঙ্গি ফেলায়। কারণটা কি? অধৈর্য হওয়ার কারণে। কি হওয়ার কারণে? এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ওয়া হুয়া শাহরুস সাবর ওয়াস-সাবরু সাওয়াবুল জান্নাহ। ও উম্মত, রোজার মাস ধৈর্য ধরার মাস, আর ধৈর্যের বিনিময়ে সরাসরি জান্নাত। আল্লাহর হাবিব বলেন, ওয়া হুয়া শাহরু ইউজাদু ফি রিজকুল মুমিন। রমজান মাস এমন মাস, যেই মাসের মধ্যে আল্লাহ পাক ইমানদারের রিজিক বাড়াইয়া দে। ইমানদারের কি বাড়াই দে? হিসাব করি দেখিয়েন, দিনে যে রোজা থাকে খায় না, হে আর 3 গুণ খাই ফেলা ইফতারের পরে। হ্যাঁ,
ইমানদারের আল্লাহ পাক কি করে দে। ফটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির মুরিদ একজন রোজার কয়েকদিন আগে হুজুরের কাছে এসছে ফটিয়া মাদ্রাসাত, আসি কয় হুজুর আমার জন্য একটু দোয়া করিয়েন। মুফতি সাহেব হুজুর কয় কি দোয়া করতাম? কয় হুজুর আমি তো গরিব মানুষ, এই যে রোজার মাস আসতেছে, আমার কাছে একটা গাভী গরু আছে, 2 কেজি দুধ দে, এই 2 কেজি দুধ বিক্রি করি আমি আমার সংসারটা চালাই। এখন রমজান মাসের মধ্যে তো খরচপাতি একটু বেশি, ইফতারি টিফতারি, এখন এই 2 কেজি দুধ বিক্রির পয়সা আমার সংসার তো কোনো রকম চলবে না। ভটিয়ার মুফতি সাহুজুর রহমতুল্লাহ আলাইহি ওরা চিন্তা নগরিস, হাদিস শরীফের মধ্যে আল্লাহর পয়গম্বরে কইয়ে ওয়াহুয়া শাহরুই ইউজাদু ফি রিজকুল মুমিন, রমজান মাস ওই মাস যেই মাসের মধ্যে আল্লাহ পাক ইমানদারের রিজিক বাড়াই দিয়ে। আল্লাহর উপরে আল্লাহর রসুলের কথার উপরে বিশ্বাস রাখ, আল্লাহর রহমতে আল্লাহ রিজিক বাড়াই দিব। আমার ভাইয়েরা দোস্ত আবাব, মুরিদিটা তো চলে গেছে, রোজার ঈদের কয়েকদিন পরে আবার মুফতি হুজুরের কাছে এসছে, আসি কয় হুজুর সাদাকাল্লাহু ওয়া সাদাকা রাসূলুহু, আল্লাহ সত্য আল্লাহর রসুল সত্য। হ্যাঁ আল্লাহ পাক রমজান মাসের মধ্যে আমার রিজিক বাড়াই দিছে। কয় কেমনে? কয় হুজুর যেদিন রমজানের 1 তারিখ সেই দিন থেকে আমার গাভীর দুধ 4 কেজি। গাভীর দুধ কয় কেজি? 4 কেজি। আল্লাহর রহমতে স্বাচ্ছন্দ্যে সুন্দর মতে আমি ফ্যামিলি লইয়া রমজান শরীফটা কাটাইছি, রোজাগুলা রাখছি। হুজুর আশ্চর্য কথা, যেদিন ঈদের দিন সেই দিন থেকে আবার আমার গাভীর দুধ 2 কেজি। পবিত্র শাবান মাসের শেষ দিন নবীজি সাহাবীদেরকে সামনে নিয়ে দিক নির্দেশনামূলক একটা লম্বা খুতবা দিয়েছেন, সাহাবীদেরকে নসিহত করেছেন। এই খুতবাটা নবীজির জলিলুল কদর একজন সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু নকল করছেন। এই লম্বা হাদিসটার শুরুতে কিছু অংশ আমি আপনাদের সামনে পাঠ করেছি। উদ্দেশ্য হল আমরা মুসলমান হিসাবে আমাদের নবীজি শাবান মাসের শেষ তারিখে রমজান মাসকে সামনে লইয়া সাহাবীদেরকে যেই দিক নির্দেশনা দিয়েছেন, ওই দিক নির্দেশনা অনুযায়ী চলা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুসলমানদের জন্য কর্তব্য। বুঝছেন না বুঝেন নাই? এ ভাই আপনি এটা বন্ধ করেন, এটা ফ্ল্যাশ লাইট জ্বলে, আমার চোখে পড়ে। কথা বুঝছেন আপনারা? নবীজি সাহাবীদেরকে যেই দিক নির্দেশনামূলক নসিহত করছেন, ওই নসিহত পালন করা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য কর্তব্য। কিন্তু আমরা তো ছোটবেলায় মাদ্রাসায় পড়ি নাই, আলেম হইতে পারি নাই, যার কারণে নবীজির ভাষা আরবি ভাষা, আমরা নবীজির ভাষা বুঝি না, এই জন্য নবীজির হাদিসগুলার অর্থ বুঝি না। এই কারণে ওলামায়ে কেরামরা আপনাদের সহযোগিতায় এই জাতীয় মাহফিলগুলোর আয়োজন করেন, আপনাদেরকে 2টা 4টা 5টা 7টা 10টা কোরআনের আয়াত বুঝানোর জন্য এবং রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা 4টা 5টা 7টা 10টা হাদিস বুঝানোর জন্য, যেগুলা বুঝলে জানলে আমরা মৃত্যুর আগে নিজেকে মুসলমান বানাইতে পারবো এবং মুসলমান হইয়া মৃত্যুশয্যায় শায়িত হইতে পারবো, মুসলমান হইয়া কবরে যাইতে পারবো। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মরিও না মগর ওই সময় মরো যে সময় তুমি মুসলমান হইতে পারছ। এখন মরা ছাড়া তো কোনো মানুষের উপায় নেই, কি বলেন? মরা ছাড়া কারো উপায় আছে? জি, এই হাটাজারি বাজারে আজকে থেকে 50 বছর আগে 100 বছর আগে যেই মানুষগুলা ছিলেন এখন আসেনি কেউ? জি, হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি হাটাজারি মাদ্রাসার মোহতামিম ছিলেন, আমরা দেখছি হুজুরকে।
আপনাদের মধ্যে বয়স যাদের কম ওনারা দেখেন নাই। মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহ, রাজার বেটা রাজা, এখন আসেনি। হজরত পীর শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহ, হজরত মাওলানা আহমদ শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহ, মাওলানা কাসেম সাহেব রহমতুল্লাহ আলাইহ, সর্বশেষ আল্লাহর ওলি হজরত আল্লামা শাহ আহমদ শফি সাহেব নব্বর আল্লাহু মারকাদাহু, আসেনি কেউ? কেউ নাই। আজকে আমরা যারা আছি, আপনারা যারা আছেন, কয়দিন থাকবো এটার গ্যারান্টি নাই, মরা ছাড়া কারো উপায় নাই। তো মরতে যখন হবেই, মুসলমান না হইয়া মরলে কিন্তু খবর আছে। মুসলমান না হইয়া মরলে খবর আছে। আল্লাহ পাক বলছে মুসলমান না হই মরিস না, মরার পরে শান্তি পাইতে হইলে মুসলমান হই মরতে হবে। এখন মুসলমান হই মরতে হইলে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে আমল করতে হবে। মুসলমান হইয়া মরার অন্যতম প্র্যাকটিস হইল নবীজির সুন্নত পালন করা। নবীজির সুন্নত একটা 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 করি ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে নবীজির একটা একটা সুন্নতের উপরে আমল করলে তো আল্লাহর রহমতে মৃত্যুসজ্জায় মুসলমান হইয়া শায়িত হইতে পারব। আমি নবীজির এই সুন্নতটা পালনের উদ্দেশ্যে আপনাদের সামনে সালমানে ফারসি রাদিয়াল্লাহু আনহুর এই হাদিসটা শুরু করছি। যে আমার উদ্দেশ্য হইল আজকে আপনাদের সামনে নবীজির এই হাদিসটাকে একটু আমাদের মাতৃভাষায় অনুবাদ করব। এবার যারা মনে রাখতে পারেন, আমল করতে পারেন, সৌভাগ্যবান। আর হতবাগা দুর্ভাগা হইলে মনেও থাকবে না, আমল করারও সুযোগ হবে না। খুব বেশি সময় আপনাদেরকে আমি কষ্ট দেব না, অল্প সময় এই হাদিসটা অনুবাদ করে দিতে পারলে আমার কথাটা শেষ। عن سلمان الفارسي رضي الله عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন খাতাবানা, আমাদেরকে নসিহত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল আমাদেরকে নসিহত করছেন ফি আখিরি ইয়াউমিন মিন শাবান, শাবান মাসের শেষ দিন। শাবান মাসের শেষ দিন, পরের দিন থেকে রোজা শুরু হবে। তো শাবান মাসের শেষ দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নসিহত করলেন। কি বললেন? ফাকালা, অতঃপর রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। একটু বুঝে থাকলে বলুন, নবীজি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলছে, ইয়া আইয়ুহাল মুমিনুন বলছে, ইয়া আইয়ুহাল মুসলিমুন বলছেন না, একবারে সমগ্র মানব জাতিকে সম্বোধন করি নবীজি ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। কাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন শাহরুম মুবারাকুন শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। হে দুনিয়ার মানুষ, নিশ্চয় তোমাদের মাথার উপর ছায়া নিয়ে আসছে, তোমাদের মাথার উপরে ছায়া নিয়ে আসছে শাহরুন আজিমুন, একটা বড় মাস। শাহরুন আজিম মানে কি? বড় মাস। এখন নবীজি বড় মাস কিভাবে বললেন? মাস তো আরবি মাস, কোনোটা 29, কোনোটা 30। রমজান মাসও কোনো বছর 29, কোনো বছর 30। আপনাদের জানা মতে 31 কোনো মাস আসেনি? জি, 31 ইংরেজি মাস আছে। 30 দিনেতে হয় মাস সেপ্টেম্বর, এই রূপে এপ্রিল আর জুন নভেম্বর। 28 দিনেতে সবে ফেব্রুয়ারি ধরে, একদিন বাড়ে তার চতুর্থ বৎসরে। আর যত মাস হয় 31 দিনে, জানিও ইংরেজি মাস এই রূপে গুনে। ইংরেজি মাসের হিসাব বুঝছেননি?
সেপ্টেম্বর, জুন, নভেম্বর, এই 3 মাস 30 হয়। ফেব্রুয়ারি মাস 28 হয়। 4 বছর পরে একবার লিফিয়ারের বছর 29 হয়। এই 4 মাস ছাড়া আর বাকি 8 মাস সবসময় 31 হয়। এটা হলো ইংরেজি মাসের হিসাব। আরবি মাসেরও একটা হিসাব আছে, এটা আপনারা বুঝবেনও না, মনেও রাখতে পারবেন না, কই লাভ কি। आए दस्कर गुर्रा उफ्तद माहे कम गर्द दे के माहे गर चप्पस नुमायद सीमी गर्दद बेशके आए दस আর চপ্পস এই দুইটা শব্দের মধ্যে 7টা বর্ণ আছে। 7টা বর্ণ 7 দিনের নাম। আয় 10 প্রথম বর্ণ আলিফ, আলিফে আদিনা। আদিনা মানে শুক্রবার, ফার্সি ভাষায় শুক্রবারে আদিনা বলে। এরপরে হলো ইয়া, ইয়া দিয়া এক সম্বা, এক সম্বা মানে রবিবার। দাল দিয়া দো সম্বা মানে সোমবার। সিন দিয়া সে সম্বা মানে মঙ্গলবার। তো শুক্রবার, রবিবার, মঙ্গলবার, এই কয়দিন? 7 দিন। শুক্রবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, এই 7 দিন যদি চন্দ্র উদিত হয় তো মাহে কম গর্দদ একে, মাস একদিন কম হবে, অর্থাৎ 29 হবে। এরপরে হলো চপ্পস। চপ্পসের মধ্যে 3টা বর্ণ। চে দিয়া 4 সম্বা বুধবার, পে দিয়া পাঞ্জে সম্বা মানে বৃহস্পতিবার, আর শিন দিয়া খালি সম্বা মানে শনিবার। ওই শুক্রবারের কথা আগে চলে গেছে। তো বুধ, বৃহস্পতি, শনি, এই 3 দিন যদি চন্দ্র উদিত হয় তো সিমি গর্দত বেশকে নিশ্চয় 30 দিন পুরা হবে। 7 দিনের হিসাব পাইছেন নি? आए 10 गर गुर्रा उफ्तद माहे कम गर्द देके माहे गर चप्पस नुमायद सीमी गर्दद बेशके। তাহলে ইংরেজি মাসের হিসাবও পাইলেন, আরবি মাসের হিসাবও পাইলেন। কি বুঝলেন? আরবি মাস সব সময় 29, 30, 29, 30, 29, 30, 31 নাই। তাহলে নবীজি শাহরে আজিম, তোমাদের মাথার উপরে ছায়া নিয়ে আসতেছে একটা বড় মাস, এটা কোন হিসাবে বড়? মানুষ কতগুলো আছে? 6.5 ফিট লম্বা, মোটা, স্কেলের উপরে উঠে দিলে 110 কেজি ওজন, 110 কেজি ওজন। কিন্তু মাথার ভিতরে একটু গিলু কম, মাথার ভিতরে একটু গিলু কম। এমনি শরীরে করিলে মোটা, বড়, লম্বা, উঁচা, কিন্তু মাথার গিলু কম। আর কতগুলা আছে এমনি ছোটোখাটো, শরীরের মধ্যে গোস্ত নাই, হ্যাংলা ফাতলা, পাল্লার উপরে উঠে দিলে 60 কেজিও ফুরে না, কিন্তু সিনার ভিতরে এলেমের সাগর। আল্লাহু আকবার। আমাদের ওস্তাদ একজন ছিলেন, নানুপুরের শাইখুল হাদিস শাহ হুজুর রহমতুল্লাহ আলাই, মাওলানা মসউদুল হক সাহেব নব্বর আল্লাহু মারকাদাহু। আপনারা দেখেন নাই হুজুরের? হুজুর 1985 ইংরেজিতে এন্তেকাল করছে, প্রায় 40-42 বছর হয়ে গেছে এন্তেকাল হয়েছে। যে আর কতক্ষণ দেখবেন, কেমনে চিনবেন? ছোট্ট কদ্দুরে এতটুক মানুষ, আরো ফাটা কানি কাটা পাঞ্জাবি গায়ে দিতেন, টুপি একটা মাথার দিতেন, খদ্দর কাপড়। না চিনলে রাস্তায় কেউ আলেম হিসাবে সালামও করবে না, না চিনলে। কিন্তু আলমের জাহাজ, যে বড় বড় ওলামায়ে কেরাম আছে, ওনাদেরকে জিজ্ঞাসা করিয়েন আমার কথা ঠিক নেবে ঠিক। গোটা চট্টগ্রামের ভিতরে 2-4 জন এই এলেমের সমুদ্রের মধ্যে একজন উনি, মাওলানা মসউদুল হক সাহেব নব্বর আল্লাহু মারকাদাহু। হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির সওবাই বাঙ্গালের প্রথম খলিফা ছিলেন। হ্যাঁ,
এখন আপনারা বলেন ওই 6.5 ফুটি মানুষ এইটা বড় মানুষ না এই খাটো মানুষ এইটা বড় মানুষ? বুঝছেন না, কিছু বুঝেন নাই। আল্লাহু আকবার। দুজন বড়, দুজন বড়। একজন শরীরে বড়, আরেকজন গুণে বড়। একজন শরীরে বড়, আরেকজন গুণে বড়। তো এই 31-32 মাস যেগুলা, এগুলা শরীরে বড়। আর 29-30 যে আরবি মাস, এর মধ্যে রমজান মাস, শাহরে আজিম, এটা শরীরে বড় না ফজিলতে বড়? ফজিলতে বড়। এই জন্য নবীজি এটাকে শাহরে আজিম বলছেন। আর বলছেন শাহরুন মুবারাকুন, বরকতপূর্ণ মাস। শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। রমজান মাস এমন এক মাস যেই মাসের মধ্যে একটা রাত্রি আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এটা রমজান মাসের ভিতর লাইলাতুল কদর, খায়রুম মিন আলফি শাহর। এক রাত্রি ইবাদত করা 83 বৎসর 4 মাস ইবাদত করার থেকে উত্তম। এক রাত, হ্যাঁ, ঘুম যাইয়েন তুই হইব, হ্যাঁ, মসজিদে টসজিদে না যাইয়া। এখন তো কতগুলা বাইর হয়েছে টেলিভিশন বক্তা আর ফেসবুক বক্তা, মানুষের বুঝায় সবে কদরে সবে বরাতে মসজিদে যাওয়ার দরকার কি। এগুলো আপনাদেরকে বুঝায় একটু নিরিবিলি গুম পাড়াই দিবেল্লাই, মুসলমানের এবাদতের থেকে ছুটাই নিরিবিলি গুম পাড়াই দেওয়া। এটা কি কোনো দিনদার মানুষের স্বভাব না শয়তানের স্বভাব? এটা শয়তানের স্বভাব। এক বুজুর্গ 40 বছর পর্যন্ত তাহাজ্জুদ পড়ে, একদিনও গ্যাপ নাই। একদিন তাহাজ্জুদের সময় যখন হয়েছে শেষ রাত্রে, তো ইবলিস চায় আসি মানুষের ছবি ধরি, বুজুর্গ এটার মাথা টিপের। তো মাথাটা একটু মালিশ করলে মানুষের কাছে ভালো লাগে না, একটু আরাম লাগে। তো ঘুম নোয়াইলেও এই সরিষার তেল ওনারা সরুগার তেল খন যে বেয়ারি পানি কুদ্দুর দিয়ে আনে গুলি মাথার মধ্যে একখানা ডলিলে একখানা আরাম লাগে, ঘুম আই যে। ঠিক না ভাই? ঠিক, হ্যাঁ। ইবলিস চা মাথার কিনার দিয়ে বই বই বুজুর্গ এবারে মাথা টিপের। তো বুজুর্গ এবার বলে ঘুম বাড়ি হয়ে গিয়ে আর তার ন ভাই যাতে মুয়াজ্জিনে আল্লাহু আকবার, তো ঘুম ভাঙছে। হাই 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 হাই, কি করলাম? 40 বছর পর্যন্ত আমার তাহাজ্জুদ কজা হইল না, আজকে আমার তাহাজ্জুদটা কজা হয়ে গেল। তাড়াতাড়ি করি ওযু করি মসজিদে যাই, তো ফজরের সুন্নত 2 রাকাত ফুটছে, আজান হয়ে গেল না। 2 রাকাত কি পড়ছে? সুন্নত। সুন্নত 2 রাকাত পড়ি, এবার মুনাজাত ধরি, আল্লাহর দরবারে এমন কান্না দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা এমন কাঁদা কাঁদলি তুই, যা তোরে আমি এই কান্নার বদৌলতে 60 বছরের নফল ইবাদতের সওয়াব দিয়া দিলাম। কয় বছরের? 60 বছরের। তো ইবলিস মিয়া খুশি নি? হ্যাঁ, ইবলিস মিয়া এবার মুখের মধ্যে খালি দুলা মারার, হাই কি করলাম, হাই কি করলাম। ফেসাবেল্লায় তাবিজ দিলাম, এখন তো পায়খানা শুরু। হ্যাঁ, হাই কি করলাম। পরের দিন তাহাজ্জুদের যখন সময় হয়েছে, জানালার পাশে দিয়ে মানুষ একটা আসি ডাকে, ইয়া আব্দুল্লাহ কুম সল্লি সলাতাত তাহাজ্জুদ, ইয়া আব্দুল্লাহ কুম সল্লি সলাতাত তাহাজ্জুদ। ও খোদার বান্দা উঠো, তাহাজ্জুদের নামাজ পড়ো। বুজুর্গ সজাগ হয়েছে, কিরি কালকে আমি তাহাজ্জুদ পড়তে পারলাম না, আজকে কে আল্লাহর বান্দা এটা আমারে আসি তাহাজ্জুদের জন্য জাগায়। তো বুজুর্গ জিজ্ঞাসা করে, মান আনতা, কে রে তুই? তো বাইরের থেকে উত্তর দিতেছে, হুজুর আমাকে চিনেন নাই, আমি আরি ইবলিস। তো বুজুর্গ কয়, তুই ইবলিস হইলে তোর কাজ তো
মানুষের ঘুম পাড়াই তাহাজ্জুদের থেকে বঞ্চিত করা, তুই জাগাই দিতেছ কেন? কয় হুজুর বুঝেন নাই, ওই কালকে রাত্রে যে লাথি খেয়েছি। কয় কেমনে লাথি খেলি? কয় কালকে রাত্রে আমি আপনার মাথা টিভি আপনারে ঘুম পাড়ায় রেখেছিলাম, তাহাজ্জুদটা পড়তে দিই নাই। আপনি তো মসজিদে যাই এমন কান্দা দিলেন, এক কই কান্দায় আল্লাহ পাক আপনার 60 বৎসরের নফল ইবাদতের সওয়াব লিখে দিছে। আমার মুখে ধুলাবালি পড়ল, এই জন্য খেয়াল করছি আপনারে ঘুম পাড়ায় রাখি লাভ নাই, 4 রাকাত পড়েন, হিটাই বালা। হেতের দোকা বুঝাও বড় কি কঠিন, ইবলিচ্ছার দোকা বুঝা বড় কঠিন। আল্লাহু আকবার। শয়তানের স্বভাব, শয়তানে মানুষের নামাজ না পড়াই ঘুম পাড়ায় রাখে। এখন শয়তান কতগুলা বাইর হইছে, এগুলাই মসজিদে না যাই ঘরে শোয়াই রাখে। সবে বরাতে সবে কদরে মসজিদে যাওয়া কোনো ফরজ না, ওয়াজিব না। কিন্তু একটা কথা আছে, পরিবেশ মানুষকে অনেক কিছু করতে বাধ্য করে। পরিবেশ মানুষকে অনেক কিছু করতে বাধ্য করে। আপনারা একসময় দেখছেন নি মুরব্বীরা বাসের ভিতরে লেখা থাকতো যানবাহন আইনের 93 ধারা, বাসে ধূমপান নিষেধ, ধূমপান করিলে বাস হইতে নামাইয়া দিন, লেখা ছিল না? দেখছেন না আপনারা? আমারে একটু বলেন, দুনিয়ার কোনো জায়গায় কোনো মসজিদের ভিতরে লেখা দেখছেন নি ধূমপান নিষেধ? ওমা কয় না। নোয়াখাইলা কথা কেন নবজন ভালা ওনারা? হ্যাঁ, মসজিদ খানোর সময় দেখতেন না ভিতরে লেখা আছে ধূমপান নিষেধ? হ্যাঁ, বাসের মধ্যে লেখা থাকে ধূমপান নিষেধ। বাসের ভিতর ধূমপান নিষেধ লেখা থাকে যে ইয়ার বাওজুদ এডে ধূমপান চলে না নচলে। মসজিদত ধূমপান নিষেধ লেখা ন থাকে যে ইয়ার বাওজুদ মসজিদত ধূমপান চলে না নচলে। কেয়া ইনের হেকমত করতে পারবেন না ওনারা? হেকমত ইয়ে যে মসজিদত যেগুলা অজ্ঞা ইমাম সাহেব আছে, অজ্ঞা মুয়াজ্জিন আছে, বাসর ভিতরে অজ্ঞা ইমাম সাহেব আছে, অজ্ঞা মুয়াজ্জিন আছে। বাসত মসজিদত ইমাম সাহেব মানি ইবার সামনের মানুষ, ইমাম মানি সম্মুখের ব্যক্তি, অনুসরণের ব্যক্তি। তো ইমাম সাহেবে আল্লাহু আকবার কইলে মুসল্লির হোক আল্লাহু আকবার, ইমাম সাহেব আল্লাহু আকবার কই রুকুত গেলে মুসল্লিরও রুকুত যায়। ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা কই খারাইলে মুসল্লি হলো কি হয়, খারায়। তো সামনের গা যেক্যা ফিসের গুণ এক্যা এলাখন তো চাই বাসের বুতার ড্রাইভার ইবার সামনে বইয়ে না ফিসে বইয়ে, তাহলে ইবার সম্মুখের ব্যক্তি নো, তো এই সে বেইতে বাসের ইমাম নো, ওইবার মুসজিদের ইমাম, ইবা কিয়র ইমাম? বাসের ইমাম। তো হিতে যেক্যা প্যাসেঞ্জার হলো তো হিক্যা ড্রাইভার ঢাকা উজু যার, প্যাসেঞ্জার হল সিটাং উজু যান না? হ্যাঁ, ইমাম যেক্যা মুক্তাদি হলে কেন না? ইবা যে ইমাম। আর উজ্ঞা আছে মুয়াজ্জিন, মুয়াজ্জিন মুয়াজ্জিনের কাম কি? মানুষের ডাকন, হাইয়া আলাস সালাহ, আসো আসো নামাজ পড়ার জন্য আসো, মসজিদে আসো, ডাকে না? তো বাসের হেল্পার হলে কি হয়, ও আইয়ো আইয়ো কক্সবাজার, কক্সবাজার আইয়ো আইয়ো কক্সবাজার, ন ডাকে বদারাট যাইছে ওরা। হ্যাঁ, তাহলে ইবাও ডাকুন না, ওইবাও কি ডাকুন না? ইবা মুসজিদের মুয়াজ্জিন, ওইবা বাসের মুয়াজ্জিন হয় না? মুসজিদের মুয়াজ্জিন বেয়াক গুণ, কোন ইমাম সাহেবের ছাত্র নয়। মুসজিদের মুয়াজ্জিন বেয়াক গুণ, ইমাম সাহেবের ছাত্র নয়। ইমাম সাহেব মুয়াজ্জিন বেয়াক গুণের ওস্তাদ ন, মগর বাসের ড্রাইভার বেয়াক গুণ হেল্পার হলের ওস্তাদ। ইতারা ডাকে ওস্তাদ, ড্রাইভারের কি ডাকে হেল্পাররা? ওস্তাদ ন ডাকে, তাহলে ইবে সারি দিবে কি ওস্তাদ? এবারে কইল্লা ওস্তাদ কইল্লা সারি দেন, ওনারা কেনা বিচার করন এনে স্ট্যান্ডের তুম গাড়ি সারি আরে 1 কিলোমিটার যাওয়ার আগে ওস্তাদের সারি ধরে খোঁজে উড়া চললা উগা সিগারেট ধরা কর না নকর, আর সারি ধর, আর সামনে সিগারেট ধর, অন্ত দূরের কথা হাতত লইব না। এবার ওস্তাদ কইল্লা সাগরিত কইল্লা
উস্তাদের সারি ধরে খদ্দে ওটা চললে ওকে সিগারেট ধরা। তা এখন উস্তাদের হুকুম না, এবারে হেল্পার ইতে চললে ইতে সিগারেট ওকে ধরাইয়ারে মনে মনে হয় যে আর উস্তাদ বেশি ব্যস্ত হওয়া আর ঠ্যাং সাইরোয়ানে খামঘরের এদুর লম্বা চুরু দিবা আর উস্তাদে একিলা টানিত তারিব না, আর নাম তো এনে হেল্পার, আয় একখানা হেল্প করে দি তার ভাইয়ন না। এলা 3 ভাগের 1 ভাগ সাগরিদের টানি উস্তাদের হেল্প করের আর বাকি 2 ভাগ উস্তাদের দের। এলা ইন্দি ইমামে আর মুয়াজ্জিনে দুজনে যেতে টানের ফিসেদি মুক্তাদিয়ল নো আছে। মুক্তাদি মানে বুঝুন না, মুক্তাদি মানে অনুসারী, মুক্তাদি মানে কি অনুসারী, প্যাসেঞ্জার ওলারি। তো ইটার আগতে যেতে ইমামে আর মুয়াজ্জিনে টানিত পারে আর খান নটাইতাম আর অজ্ঞা ধরাই। তো এইলা এবারে 3 পার্টিয়ে মিলিয়ারে এডে ধূমপানের পরিবেশ, ধূমপানের কি হয় পরিবেশ হয়। তা এডে তুই যত লেখিবা লেখ ধূমপান নিষেধ 93 ধারা 94 ধারা পরিবেশের মুতার পরিবেশে বাধ্য করে খাম গরি বেল্লাই, বুঝছেন না। মসজিদের ভিতর ধূমপান নিষেধ লেখা না থাকে, ইটার লেখনো জার্গা এডে কি নগরে আস্তা মদদি, আস্তা জুয়ারি, আস্তা সন্ত্রাসী, কিন্তু মসজিদের সুরট ধরাইতো না, ধরাইব না কিয়া এডে পরিবেশ নাই কথা বুঝছেন না। পোয়াগা মেট্রিক পরীক্ষার্থী মগল লেখাপড়া নগরে গরত বইয়ারে বন্ধু বান্ধব আরো 2-4 জন জুড়ে আরে এডে লুডু খেলে। হ্যাঁ, রিডিং রুমের ভিতর যে রুমত লেখাপড়া করিব এডে কি খেলে লুডু খেলে। বাপে ফল অফুত তুই তো ভাস করতি নেও, তোল্লাই অন্য ব্যবস্থা করা পড়িব। এলা শহরত যাই জেলখানা স্কুল একখান তোয়াই লইয়ে আবাসিক স্কুল মাসে 5,000 টাকা করে দেওয়া পরে বাপে কল যে আর 5,000 টাকা গেলেও যক তুই এডে যাগই হোস্টেলত হরে। আমার বেয়েরা দোস্ত আবাব মাসে 5,000 টাকা করে ফিস দিয়া ছেলেরে নিয়ে ভর্তি করাইছে হোস্টেলে। এখন যেখানে আরো 20-30 জন 40 জন ছাত্র আছে, এরা ফাঁসে বসি লেখাপড়া করে। ছেলে এইটা কয়বার ঘুমাবে, কতক্ষণ ঘুমাবে, শেষ পর্যন্ত যখন দেখছে পাশের গুলায় লেখাপড়া করে, এবার মনে না চাইলেও বই একটা লই কয় যে আমিও একটু পড়ি, আমিও একটু কি পড়ি। ওই পরিবেশ এটা লেখাপড়ার পরিবেশ, গড় লেখাপড়ার পরিবেশ না। আমার ভাইয়েরা দোস্ত বাপ, ঘরের ভিতরে খাট আছে, ঘরের ভিতরে বেড আছে, ঘরের ভিতরে বিছানা আছে, কিন্তু মসজিদত খাট নাই, বেড নাই, বিছানা নাই। গড় গুমজনের পরিবেশ, মসজিদে যে নমাজ পড়ানোর পরিবেশ, মসজিদে যে খান্নাকাড়ি গড়ানোর পরিবেশ। একেবারে শক্ত দিলওয়ালা কঠিন হৃদয়ওয়ালা একটা মানুষ সবে কদরে সবে বরাতে মসজিদে গেলে যখন ফাঁসি দিয়ে একটা মানুষ বসি মোনাজাত ধরেই কান্দে, তো অটোমেটিক এতেও কেনতে মানে কথা বুঝছেন না বুঝেন নাই। এই জন্য ওলামায়ে কেরামরা আপনাদেরকে উৎসাহিত করে যে সবে বরাতে সবে কদরে মসজিদে চলে গেলে রাত্রিটা সজাগ থাকার একটা উসিলা হয়। সবে বরাত সবে কদর এই 2 রাত্রি একেবারে কোনো ইবাদত না করি শুধু সজাগ থাকলেও ইবাদত, শুধু সজাগ থাকাটাই কি ইবাদত। তা আপনি ঘরে সজাগ থাকার গ্যারান্টি আছে না, কিন্তু মসজিদে সজাগ থাকার কি আছে গ্যারান্টি আছে। এখন কিছু মানুষ বাইর হইছে এই ফিতনার যুগে, ফাসাদের যুগে, আখেরি জামানাত মানুষের ফেসবুকের মাধ্যমে, টিভির মাধ্যমে, এই ইউটিউবের মাধ্যমে খালি বুঝার মসজিদে ন যাইবেলাই, সবে বরাত পালন না করিবেলাই, সবে কদর পালন ন করিবেলাই, খালি মানুষের কি করেন বুঝার। মানে এমনে তো মানুষ মসজিদ বিমুখ, আরো মসজিদের থেকে বিমুখ করে দেওয়ার চেষ্টা। কথা বুঝছেন না বুঝেন নি। শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর জাআলাল্লাহু সিয়ামাহু ফরিজাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া সানানতু লাকুম কিয়ামা আও কামা ক্বালা নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন রমজান মাসের মধ্যে 2টা কাজ। কয়টা কাজ? মনোযোগ আছে নি আপনাদের? ওই পিছনেওয়ালার তো কথা নকর, মনোযোগ আছে না? রমজান মাসের কাজ কয়টা? 2টা। 1 নম্বর হলো দিনে রোজা রাখা, দিনে রোজা রাখা।
2 নম্বর হলো রাত্রে তারাবির নামাজ পড়া। রাত্রে কি পড়া? আল্লাহর হাবিব বলেন দিনের রোজা রাখাটাকে আল্লাহ পাক ফরজ সাব্যস্ত করেছেন, ফরজ। আর রাত্রে তারাবির নামাজ পড়াটাকে আমি তোমাদের জন্য সুন্নত সাব্যস্ত করে দিলাম। দিনের রোজা রাখা এটা কি? ফরজ। আর রাত্রে তারাবির নামাজ পড়া এটা কি? সুন্নত। আমার বেহরাদুস সাহাবাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খাইর কানা কামান আদ্দা ফরিজাতান ফীমা সিওয়া ওয়া মান আদ্দা ফরিজাতান ফীহি কানা কামান আদ্দা 70 ফরিজাতান ফীমা সিওয়া। আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি রমজান মাসের মধ্যে একটা নফল কাজ করবে, অন্য মাসে ফরজ কাজ করলে যেই সওয়াব পাইতো সেই সওয়াব তাকে দান করা হবে। আর যে ব্যক্তি রমজান মাসের মধ্যে একটা ফরজ ইবাদত করবে, অন্য মাসের মধ্যে 70টা ফরজের সওয়াব দেওয়া হবে। কয়টা ফরজের সওয়াব? 70টা। মনে করেন আপনি এই রমজান মাসে ফজরের নামাজ পড়লেন 2 রাকাত ফরজ, 2 রাকাত ফরজ। অন্য মাসের মধ্যে যদি ফজরের নামাজ 2 রাকাত পড়েন, 2 রাকাতে 2 রাকাতের সওয়াব, 2 রাকাতে 2 রাকাতের সওয়াব। রমজান মাসের মধ্যে যদি ফজরের নামাজ পড়েন তো 2 রাকাতে 140 রাকাতের সওয়াব। 100। আমার বেহরা দোস্ত আহবাব, এমনি 2 রাকাত ফরজের দাম কত? 2 রাকাত ফরজ আসমান জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত, পৃথিবীর মধ্যে আল্লাহ পাকের যত সৃষ্টি আছে, যত ধন আছে, যত সম্পদ আছে, সবগুলারে যদি এক পাল্লায় দেওয়া হয়, আর এক পাল্লায় ফজরের 2 রাকাত ফরজ নামাজ দিলে খোদার কসম এই 2 রাকাত ফজরের নামাজের পাল্লাটা ভারী হবে। 2 রাকাত ফজরের নামাজের পাল্লা কি হবে? ভারী হবে। আমার বেহরা দোস্ত আহবাব, আমরা তো অনেকে আছি এমন সেহরি খাওয়ার জন্য সজাগ হই, সেহরি খাওয়ার জন্য সজাগ হই, সেহরিটা খাইয়া আবার ঘুমাইয়া পড়ি, ফজরের নামাজটা পড়ি না, ফজরের নামাজটা পড়ি না। আল্লাহ মাফ করুক। যার কাছে নামাজ নাই তার রোজা কবুল নাই, তার হজ কবুল নাই, তার জাকাত কবুল নাই, তার জিকির কবুল নাই, তার দান সদকা কবুল নাই। যার কাছে নামাজ নাই তার কিচ্ছু কবুল নাই। নামাজ হইল সব কিছুর গোড়া, নামাজ সব কিছুর গোড়া। এখন তো আমি তো নোয়াখালিয়া মানুষ, আপনাদের এটা হলো চট্টগ্রাম, আপনাদেরকে কেমনে আমি বুঝাইতাম। ওই আমাদের এলাকায় আগে দেখছি যে জাইল্লাওয়ালে ইসাগুড়া মাছ নো আছে, ইসাগুড়া মাছ বেচত যে ডালারুর বাঘ বসাই বসাই, 1 বাঘ 10 টাকা 10 টাকা করি। এই ওনারা দেখুন না, এখন তো কেজি হিসাব। ডালারুর বাঘ বসাই বসাই 1 বাঘ 10 টাকা 10 টাকা করে কিনতো, বেচত। তো এক ভদ্রলোক ইসাগুড়া মাছ কিনি বেললে আসছে, আতর মধ্যে ফলিতি নুগা আই আর জাইলার খাওয়া ওড়ো আর সরগা বাঘের লগে তোলা ন দিবি। হ্যাঁ, এবারে কোন দেশে তোলা কয়, কোন দেশে লাবানি কয়, কোন দেশে ফাউ কয়। হ্যাঁ, অনারাইকা কি হয়? হ্যাঁ, ও তোলা বুঝতে লাগবেন না? মাশাল্লাহ, তাহলে তো সেম। হ্যাঁ, হজে ওটা সরগা তোলা ন দিবি না, মনোযোগ আসেনি? একবারে বহুত জরুরি কথা, বহুত জরুরি। কজে আসরগা তোলা দিবি না? কয় দিউম তো কজে তোলা জিউন দিবি, ইউন বাগের লগে দিয়ে উড়া শোনা। তো জাইল্লা এন এদুকুন আন্দাজ ইসাগুড়া মাছ ও বাঘ জিয়ান 10 টিকা বাঘ আছে, ইয়ের ডাক দি রেখি। তো ইতে ফলিতিনি বা খুলি এ তোলা ইগুনের ফলিতিনের মধ্যে ঢুকাই আড়া দিয়ে জাইল্লা খজে কিরে ওটা পয়সা, খজে কিওর পয়সা? কি তোর বাঘ লই না ওটা? ইউন তোলা না, তোলার পয়সা আছে না, হয় না? যেতে আড়ি যার গই এলা জাইল্লা আস্তে আস্তে বুড়ে তো উড়ি এনে গর্দানারুর দিয়ে যে দুবা একেবারে মাটির মধ্যে বই গই কিলোটা বেয়াদব। তুই বাঘ কিনিলে না তোলা পাইবি?
হয় না? বাঘ কিনিলে তোলা ভাইবি, বাঘ ন কিনিলে তোরে তোলা দিব খানে, বাঘ ন কিনিলে তোলা ফাইনাবি না পয়সা। মুসলমান হল এখন মুসলমান হলের এই অবস্থা, সেহরি খাইবেল্লাই উড়িব কিন্তু ফজর নামাজ পড়তো ন, মিলাদুল্লাহ ফল হয়ে যাব কিন্তু 5 ওয়াক্ত নামাজের ঠিক নাই, 5 ওয়াক্ত নামাজের ঠিক নাই। অথচ 5 ওয়াক্ত নামাজ হইয়ে যে বাঘ আর বাঙা ব্যাগের যে তোলা, তুই বাঘ কিনিলে তোলা পাবি, যে বাঘ ন কিনলে তোর কেউ তোলা দিত না। বুঝছেন না? এলা রোজার মাসে সেহরি খাই, ফজর নামাজ পড়েন ছাড়া ঘুম যাবেন না, ফরিয়ারে ঘুম যাবেন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের মধ্যে 2টা কাজ, একটা দিনের বেলার রোজা আর একটা রাত্রের তারাবি। রোজাটা তোমার জন্য ফরজ আর রাত্রের তারাবি সুন্নতে মুআক্কাদা। রাত্রের তারাবি কি? সুন্নতে। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া হুয়া শাহরুস সাবর, ওয়া হুয়া শাহরুস সাবর। রমজান মাসটা ধৈর্য ধরার মাস। রমজান মাস কিসের মাস? ধৈর্য ধরার মাস। ওয়াস সাবরু সাওয়াবুল জান্নাহ। ধৈর্য সবর এমন এক জিনিস, এটার বিনিময় সোজা বেহেশত। সোজা কি? বেহেশত। বুঝি থাকলে বলেন না কিসের বিনিময়? সবরের বিনিময়। আল্লাহর হাবিব বলেন রমজান মাসটা ধৈর্য ধরার মাস। আল্লাহু আকবার। কিল্লাই রমজান মাস ধৈর্য ধরার মাস, কিল্লাই? হ্যাঁ, ইবে কি? ফ্যাট। ইবে কি? আর মাথার ভিতরে কি? দিমাগ, ব্রেইন। মাথার ভিতরে কি? ব্রেইন। মানুষের দিমাগ কোনো সময় ঠান্ডা, কোনো সময় গরম, ঠিক না বেঠিক? মানুষের দিমাগ কোনো সময় ঠান্ডা, কোনো সময়। দুজা যেতে রাস্তাতুন খামগরি ঘরতে সেবাত খাইবেল্লাই, গাড়ি চালাই এসে, রিক্সা চালাই এসে, মাড়ি কাড়ি এসে, ইট ভাঙ্গি পাথর ভাঙ্গি এসে, দোকানদারি করি এসে, অফিস করি এসে, যেতে ঘরে ঢুকি মাথা গরম। মাথা কি? গরম। এতে বউয়ে জিয়ে বালা কথা কইলেও গম ন লাগের। বউয়ে জিয়ে বালা কথা কইলেও কি ন লাগের? গম ন লাগের। কতক্ষণ বাদে যেতে গোসল তোসল করি, খানা পিনা খাইয়ারে ফেট তেট বুঝি। এখন আল্লাহর রহমতে দেমাগ ঠান্ডা, এখন যাতে জিয়েন মনে সার ইয়েন খর, কিন্তু বেড়া গরম নওয়ার। বুঝছেন না? কারণ কি হইতার না? কারণ এই যে ফ্যাডিবার লগে দেমাগের লগে গভীর সম্পর্ক। ফ্যাডিবার লগে দেমাগের লগে কি গভীর সম্পর্ক। আমার বেয়েরা দোস্ত আবাব, এই মনোযোগ আছেন? আমরা দেশে একটা প্রবাদ বাক্য আছে, আরবি প্রবাদ, কুল্লু তবিলিন আহমাকুন। কুল্লু তবিলিন আহমাকুন কয় যে লম্বা মানুষ ওটা বেকুব। আর মনে কষ্ট নিলে কোনো লাভ নাই। প্রবাদ বাক্য কইছি, মানুষে কয় কই নে লম্বা মানুষ কি বেকুব। কি হল কইতারনি? এই ইয়েতুন এই নাবিতুন এনে মাপ দিলে দূরত্ব খুব দূর। যদি বেশি যে হয় তাহলে এইতে ডামিস, যদি দূরত্ব কম যে হয় তাহলে এইতে মেধাবী। দূরত্ব খুব দূর। দূরত্ব যদি বেশি যে হয় তাহলে সোজা, আর দূরত্ব যদি কম যে হয় তাহলে চালাক। ওনারা দেখবেন লম্বা লম্বা মানুষ বেশিরভাগ সোজা, বাট্টি বুট্টি ইউন বেশিরভাগ চালাক। বেশিরভাগ কি? চালাক। ফ্যাটের লগে দেমাগের লগে সম্পর্ক আছে না নাই? আমার বেয়েরা দোস্ত আবাব, রমজান মাসের বিকেল বেলায় ফ্যাট ভরা না খালি। হ্যাঁ, এই জন্য আপনারা দেখবেন হাটে বাজারের রাস্তাঘাটে ওইখানে ওইখানে খালি ঝগড়া, খালি ঝগড়া, খালি ঝগড়া। মানুষ বালা কথা কইলেও গরম হয়ে যায়, নরম কথা কইলেও গরম হয়ে যায়, খালি ঝগড়া। এটার মূল কারণ হলো ফ্যাট খালি। মূল কারণ হলো কি? ফ্যাট খালি। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আমার উম্মত তুমি রোজাদার, রোজা ধৈর্য ধরার জিনিস। রমজান মাস ধৈর্য ধরার মাস। এইরকম বিকেল বেলায় যদি কেউ তোমার গায়ে পড়ি ঝগড়া করতে চায়,
তুমি তার লগে ঝগড়ায় লাগিও না। তুমি তারে বলো ইন্নিমরুন সাইমুন, ভাই আমি আপনার কাছে মাপ চাই, আমি রোজাদার, আমি আপনার সাথে ঝগড়া করতে পারবো না, তুমি ধৈর্য ধরবা। আল্লাহর হাবিব কয় এই ধৈর্য টানি তোরে জান্নাতে পৌঁছাইয়া দিবে। ওয়াসসাবরু সাওয়াবুল জান্নাহ। রমজান মাস কিসের মাস? ধৈর্য ধরার মাস। 2 নম্বর, আমার ভাইয়েরা দোস্ত আহবাব, ঘরে বাড়িতে মহিলারা আমাদের জন্য ইফতারি বানায়, আমাদের জন্য খানা বানায়। মুরব্বী কতগুলো আছে বুড়া, এই ঘরের ভিতরে রোজার দিনে খেটর 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 করে। নিজের বউয়ের লগে, ছেলের বউয়ের লগে, নিজের মেয়ের লগে একখানা লবণ বেশ কমইলে খেটর খেটর করে, একখানা জাল বেশ কমইলে খেটর খেটর করে, একটু স্বাদে বেশ কমইলে খেটর খেটর করে। কিরেও বা ইল্লা খেটর খেটর কেয়া গরর, তুই যেল্লা রোজা রইও মাইয়া ফুয়াইন রোজা ন রয় না, তুই তো আজাজ্জা রোজা রইও যে মাইয়া ফুয়াইন রোজা থাকি আর জোর রাগতুন শুরু করছে ইফতারি বানানি, খানা বানানি। একখানা ধৈর্য নদরিবা না, একখানা সবর নগরিবা না। রমজানের মাস না। আল্লাহু আকবার। ওয়াহুয়া শাহরুস সবর। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, রমজান মাসে ঘরে বাইরে স্যাক্রিফাইস করিবা, ক্ষমা করিবা, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। মানুষের সাথে ঝগড়াঝাটি করিও না, ঘরেও না বাইরেও না। 1 নম্বর। 2 নম্বর, এবাদত করতেও ধৈর্য লাগে। এবাদত করতে কি লাগে? ধৈর্য লাগে। আমাদের দেশে অধৈর্য মানুষ কতগুলো আছে। শুক্রবার দিন জুমার নামাজ পড়ার জন্য যায়, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, নাই। মুনাজাত করারও তো দেরি করে না। সুন্নত যে 4 রাকাত আছে পরে, সেইটা পড়া তো দূরের কথা, আল্লাহুম্মা আমিন করব যে ফরজ নামাজের পরে, মুনাজাত করা পর্যন্ত দেরি করে না। এমনি দৌড় দে কে? অধৈর্য। কি আমার ভাইয়েরা দোস্ত আহবাব, নামাজটা সুন্দর করে পড়তে ধৈর্য লাগে। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। কয়বার? 3 বার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। কয়বার? 3 বার। হাতে তো সব্বি উড়ি যা, সব্বি। হ্যাঁ, 1 মিনিটে 4 রাকাত 6 রাকাত পড়ে। 1 মিনিটে 4 রাকাত 6 রাকাত। আমি একজনের জিজ্ঞেস করলাম, কিরে তুই এত তাড়াতাড়ি কেমনে পড়স? হুজুর আপনাদের মেশিন বাংলা মেশিন, আমারটা তো জাপানি, আমার মেশিনে করকরাই কাটে। হাতের মেশিনে বলে করকরাই কাটে বলে। হ্যাঁ, এই নামাজ ফলপ্রসূ হইব? নামাজ পড়তেও ধৈর্য লাগে। আল্লাহর হাবিব কয় উম্মত রোজা রাখতেও ধৈর্য লাগে। মুসলমানের ফলা কতগুলা যুবক, তরুণ, কিশোর শেষ রাত্রে উঠি সেহরি খায় রোজা রাখার উদ্দেশ্যে, সকালবেলা ঠিকমতো থাকে। যখন দিনের 2টা-3টা বাজে, এখন যখন একটু ক্ষুধা লাগে, এখন যখন একটু পিপাসা লাগে, এবার অধৈর্য হইয়া যায়। ওই দোকানে রেড সিগন্যালওয়ালা দোকানের ভিতরে ঢুকি, এবার চুরি করে রোজাটা ভাঙ্গি ফেলায়। কারণটা কি? অধৈর্য হওয়ার কারণে। কি হওয়ার কারণে? এই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় ওয়াহুয়া শাহরুস সাবর ওয়াসসাবরু সাওয়াবুল জান্নাহ। ও উম্মত, রোজার মাস ধৈর্য ধরার মাস, আর ধৈর্যের বিনিময়ে সরাসরি জান্নাত। আল্লাহর হাবিব বলেন ওয়াহুয়া শাহরু ইউজাদু ফি রিজকুল মুমিন। রমজান মাস এমন মাস যেই মাসের মধ্যে আল্লাহ পাক ইমানদারের রিজিক বাড়াইয়া দে। ইমানদারের কি বাড়াই দে? হিসাব করি দেখিয়েন, দিনে যে রোজা থাকে খায় না, হেয়ার 3 গুণ খাই ফেলা ইফতারের পরে। হ্যাঁ, ইমানদারের আল্লাহ পাক কি করে দে? ফটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির মুরিদ একজন রোজার কয়েকদিন আগে হুজুরের কাছে এসছে ফটিয়া মাদ্রাসাত। আসি কয় হুজুর আমার জন্য একটু দোয়া করিয়েন। মুফতি সাহেব হুজুর কয় কি দোয়া করতাম? কয় হুজুর আমি তো গরিব মানুষ, এই যে রোজার মাস আসতেছে, আমার কাছে একটা গাভী গরু আছে, 2 কেজি দুধ দে। এই 2 কেজি দুধ বিক্রি করি আমি আমার সংসারটা চালাই। এখন রমজান মাসের মধ্যে তো খরচপাতি একটু বেশি, ইফতারি। এখন এই 2 কেজি দুধ বিক্রির পয়সায় আমার সংসার তো কোনো রকম চলবে না। ফটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি ওরা চিন্তা নগরিস, হাদিস শরীফের মধ্যে
আল্লাহর পয়গম্বরে কইয়ে ওয়াহুয়া শাহরু ইউজাদু ফি রিজকুল মুমিন, রমজান মাস ওই মাস যেই মাসের মধ্যে আল্লাহ পাক ইমানদারের রিজিক বাড়াই দিয়ে। আল্লাহর উপরে আল্লাহর রসুলের কথার উপরে বিশ্বাস রাখ, আল্লাহর রহমতে আল্লাহ রিজিক বাড়াই দিব। আমার ভাইয়েরা দোস্ত আবাব, মুরিদিটা তো চলে গেছে। রোজার ঈদের কয়েকদিন পরে আবার মুফতি হুজুরের কাছে এসছে, আসি কয় হুজুর সাদাকাল্লাহু ওয়া সাদাকা রাসূলুহু, আল্লাহ সত্য আল্লাহর রসুল সত্য। হ্যাঁ, আল্লাহ পাক রমজান মাসের মধ্যে আমার রিজিক বাড়াই দিছে। কয় কেমনে? কয় হুজুর যেদিন রমজানের 1 তারিখ সেই দিন থেকে আমার গাভীর দুধ 4 কেজি। গাভীর দুধ কয় কেজি? 4 কেজি। আল্লাহর রহমতে স্বাচ্ছন্দ্যে সুন্দর মতে আমি ফ্যামিলি লইয়া রমজান শরীফটা কাটাইছি, রোজাগুলা রাখছি। হুজুর আশ্চর্য কথা, যেদিন ঈদের দিন সেই দিন থেকে আবার আমার গাভীর দুধ 2 কেজি। ঈদের দিনের থেকে আবার গাভীর দুধ ক কেজি? 2 কেজি। আমি হজরত নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাই, সৈয়দি ওয়া সানাদি ওয়া উস্তাজি শেখুল আরব ওয়াল আজম হজরত মাওলানা শাহ সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলের কাছে এই ঘটনা শুনছি। হুজুর বয়ান করতেছে শাহরুল ইউজাদু ফি রিজকুল মুমিন, এইটা বয়ান করতে যাইয়া ফটিয়ার মুফতি শাহ হুজুর রহমতুল্লাহ আলের মুরিদ এটার ঘটনা বয়ান করছে। আল্লাহু আকবার। রমজানের 1 তারিখ 2 কেজির দুধ 4 কেজি, আবার ঈদের দিন ওই 4 কেজির দুধ আবার 2 কেজি। আল্লাহু আকবার। আসল ঘটনা কি জানেননি? আসল ঘটনা হইল আনা ইনদা জান্নি আব্দি বি। আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে কয়, বান্দা আমার সম্পর্কে তুই যেরকম ধারণা করবি আমি তোর সাথে সেরকম ব্যবহার করব। আমাদের তো আল্লাহর উপরে বিশ্বাস নাই, আল্লাহর উপরে আমাদের বিশ্বাস নাই। আমরা মানুষের কাছে চাইতে চাইতে মানুষের উপরে ভরসা করতে করতে আমাদের আদত খারাপ হয়ে গেছে, আমাদের অভ্যাস খারাপ হয়ে গেছে। আল্লাহর বান্দা কতগুলা দুনিয়াতে এমন আছে, ছোটর থেকে ছোট, বড়র থেকে বড়, যেই কোনো বিষয় যেই কোনো প্রয়োজন ওরে মাবুদের কাছে হাত তুলিয়া কয়, 2 ফোঁটা চোখের পানি দিয়া যা চায় মাবুদে তা দান করে। এমন হাজার হাজার লক্ষ লক্ষ আল্লাহর বান্দা আছে, যতটুক জরুরত মাবুদের থেকে চাইয়া চাইয়া লয়। আমরা তো মাবুদের উপরে ভরসা নাই। শাহরু ইউজাদু ফি রিজকুল মুমিন, আল্লাহর হাবিব ইরশাদ করেন, মান ফাত্তারা ফিহি সাইমান কানা লাহু মাগফিরাতুল লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইউনতাকাসা মিন আজরিহি শাই। ক্বালু লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সাইমা ইয়া রাসূলুল্লাহ। ক্বালা ইউতিল্লাহু হাযা সাওয়াব মান ফাত্তারা আলা মাযকাতি লাবানিন আও তামরাতিন আও শারবাতিন মিম্মা। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতেরা, যদি কোনো একজন মানুষ একজন রোজাদারকে ইফতার করায়, মনোযোগ আছে নি? কোনো একজন মানুষ যদি একজন রোজাদারকে ইফতার করায়, আল্লাহ পাক তারে 3টা পুরস্কার দেয়। কয়টা পুরস্কার? 1 নম্বর পুরস্কার কানা লাহু মাগফিরাতুল লিযুনুবিহি, একজন রোজাদারকে ইফতার করানোর বদৌলতে পিছনের জীবনের সবগুলা গুনাহ আল্লাহ মাফ করিয়া দে। আল্লাহু আকবার। 2 নম্বর পুরস্কার, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 নম্বর পুরস্কার, ফাইনাল পুরস্কার, ফাইনাল। দুনিয়ার মানুষে যেটা চায়, যেই সফলতা দুনিয়ার মানুষে চায়, সেটা কি? জান্নাতের বাগী হওয়া, জাহান্নামের থেকে মুক্তি পাওয়া। আল্লাহর হাবিব বলেন, একজন মানুষের যদি কেউ ইফতার করায়, একজন রোজাদারকে যদি কেউ ইফতার করায়, তারে 2 নম্বর পুরস্কার দিয়ে জাহান্নামের লিস্টির ভিতরে যদি তার নামটা থাকে, আল্লাহ পাক জাহান্নামের লিস্টির থেকে নামটা কাটিয়া দে। অবা জাহান্নামের লিস্টির থেকে নাম কাটি যাওয়া, এর চেয়ে বড় আর কোনো নিয়ামত আসেনি? কিচ্ছু নাই। অথচ 3 নম্বর পুরস্কার, 3 নম্বর পুরস্কার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 নম্বর পুরস্কার ওই যেই রোজাদারের ইফতার করাইছে, সেই রোজাদার সারা দিন রোজা থাকি যেই সওয়াবগুলা পাইছে, হুবহু সেই পরিমাণ সওয়াব আল্লাহ ইফতার করা নেওয়ালারে দিবে। রোজাদার সারাদিন রোজা থাকি যেই সওয়াব পাইছে, যে ইফতার করাইব তাকেও সেই পরিমাণ সওয়াব দিব। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, আবার রোজাদারের সওয়াবের মধ্যে কোনো কমাই ফেলাইব নি, কোনো
বাগবরি কোনো 50-50 দিয়া দিবনি কোনো। নবীজি কয় মিন গায়রি আন ইউনতাকাসা মিন আজরিহি শাই, যে ইফতার করাইব তারে সেই পরিমাণ সওয়াব দেওয়ার কারণে রোজাদারের সওয়াবের মধ্যে একটুও কমানো হবে না, একটুও কমানো। এবারে সাহাবিয়া আবার দাঁড়ায় কয় ইয়া রাসূলুল্লাহ, এত সুবর্ণ সুযোগ কিন্তু আমাদের ভাগ্যে তো নাই। কয় কেয়া? কয় আমরা তো গরিব মানুষ, নিজে খাইতাম পাই না, আরেকজনের ইফতার করা মুখি দিয়া। আল্লাহর হাবিব কয় ইউতিল্লাহু হাযাস সাওয়াব মান ফাত্তারা আলা মাযাকাতি লাবানিন আও তামারাতিন আও শারবাতিন মিম্মা। ও গরিব মানুষ, তুই একজন রোজাদারের ইফতারের সময় এক ডোক বুঝেননি? এক ডোক, হ্যাঁ, এক ডোক দুধ যদি একজন রোজাদারের হাতে উঠাইয়া দাও, আল্লাহ তোমারই ওই সওয়াব দিবে। আর এক ডোক দুধ যদি তোমার কাছে না থাকে, একটা খেজুরের কাটা, একটা টুকরা, পুরা খেজুর না, একটা খেজুরের কাটা, একটা টুকরা একজন রোজাদারের হাতে ইফতারের সময় যদি উঠাই দাও, আল্লাহ তোমারই ওই সওয়াব দান করবে। আল্লাহর হাবিব কয় উম্মত, এক ডোক দুধের ব্যবস্থাও তোমার কাছে নাই, একটা খেজুরের কাটা টুকরাও তোমার কাছে নাই, তুমি কি করবা? কয় যে কলের থেকে সাদা এক গ্লাস পানি লইবা, এই সাদা এক গ্লাস পানি ইফতারের সময় একজন রোজাদারের হাতে উঠাই দিবা। উঠাই দি বলবা, ভাই আমি গরিব মানুষ, আপনারা ইফতার করানোর তো আমার কাছে সাধ্য নাই, আমি এক গ্লাস পানি এনেছি আপনারা ইফতার করানোর জন্য, আপনি ইফতার করার সময় আমার এই এক গ্লাস পানি একটু খান। আল্লাহর হাবিব বলেন, এই সাদা এক গ্লাস পানি ইফতারের সময় তুমি যে আরেকজনের হাতে উঠাই দিলা, রোজাদারের হাতে, এর বিনিময়ে আল্লাহ পাক 3টা পুরস্কার তোমাকেও দান করবে। আল্লাহ আমার ভাইয়েরা, দুস্থ বাপ, দুনিয়ারে বুঝা সহজ কিন্তু কামাই করা কঠিন, আখিরাতের বুঝা কঠিন, বিশ্বাস করা কঠিন কিন্তু কামাই করা সহজ। আজকে আবি চুনি বাজারেরা, আজকে আবি চুনি বাজারেরা, কে বয় কে গুলমি হরি গুল জারেরা। একজনে একটা নার্সারি দিছে, ফুলের বাগান করছে। আপনি যাই কইলেন যে ভাই আপনার এই বাগানটা আমার কাছে বিক্রি করবেন নি? কয় হ বিক্রি করবো। কয় মূল্য কত নিবেন? কয় তুমি আমার একটা গোলাপ ফুল দাও, এই একটা গোলাপ ফুলের বিনিময়ে আমি গোটা নার্সারি তোমারে দিয়া দিলাম। বুঝি থাকলে বলেন, সদাইটা মাঙ্গা হইল না সস্তা হইল? ওরে দোস্ত, আল্লাহ পাকের লগে ইমানদারের সদাই এর চেয়েও সস্তা, এর চেয়েও কি সস্তা। শুধু একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একবার যদি বলেন, আল্লাহ পাক আপনার আমল নামার মধ্যে এই পরিমাণ সওয়াব দান করবেন, যেই পরিমাণ সওয়াবের দ্বারা আসমান জমিনের মাঝখানের খালি জায়গা ভর্তি হইয়া যায়। আমার ভাইরা দোস্ত বাব, একটা তসবিহ আছে ছোট্ট সহজ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ছোট্ট একটা তসবিহ, বুখারী শরীফের শেষ হাদিস, ছোট্ট তসবিহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কোনো ব্যক্তি যদি 24 ঘন্টার মধ্যে 100 বার যদি এই তসবিহটা পাঠ করে, আল্লাহর হাবিব বলেন এত গুনাহ, এত গুনাহ, এত গুনাহ, গুনাহ করতে 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 পৃথিবীর যত জলরাশি আছে, এই জলরাশিগুলোর মধ্যে যত ফেনা আছে, এই সমস্ত জলরাশির ফেনা পরিমাণও যদি তার গুনাহ হয়, আল্লাহ পাক সব গুনাহ মাফ করিয়া দিবে। 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবার বলেন না, আল্লাহ পাকের সাথে ইমানদারের সদাই মাঙ্গানা সস্তা? সস্তা। দুনিয়ায় বুঝা সহজ কিন্তু কামাই করতে ফাটাফাটি আছে। আখিরাত বুঝা কঠিন, বিশ্বাস করা কঠিন কিন্তু কামাই করা সহজ। কামাই করা কি সহজ। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আশবা সাইমান সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। তোমাদের মধ্য থেকে যে কেউ একজন রোজাদারের যদি একবেলা পেট ভরাইয়া খানা খাওয়ায়, আসুদা করি তৃপ্ত করা, ক্ষুধা নিবারণ কইরা একবেলা যদি খানা খাওয়ায়, 7 সূর্যের তাপের মধ্যে কিয়ামতের ময়দানে মানুষ যেদিন গরমে দিশাহারা হইয়া যাব, পিপাসায় কাতর হইয়া যাব, আল্লাহ পাক এই মানুষটারে আমার হাউজে কাউসারের থেকে এক ডোক পানি পান করাইয়া দিবে। বেহেশতে যাওয়ার আগ পর্যন্ত তার আর পিপাসা হবে না।
একজন রোজাদারের এক বেলা ক্ষুধা নিবারণ করে খানা খাওয়াইলে আল্লাহর হাবিব বলেন, মান খাফফাফা আন মামলুকিহি ফি খাফফাফাল্লাহু আনহু আযাবাহু ইয়াউমাল কিয়ামা। ও আমার উম্মতেরা, তোমার অধীনে যেই কর্মচারীগুলা কাজ করে, বদলা, কামলা, দোকানের কর্মচারী, যারা তোমার অধীনে কাজ করে তুমি তাদের বেতন দাও। এই বেতনভুক্ত কর্মচারী, বেতনভুক্ত বদলা কামলাদের উপর থেকে রোজার দিনে তুমি কাজের বোঝারে হালকা করে দিবা। কাজের বোঝারে কি করে দিবা? হালকা করে দিবা। যদি কর্মচারী রোজাদার হয়, বদলা কামলা যদি রোজাদার হয়, আর বেরোজদারি হইলে মাগরিবের পরে পর্যন্ত করাইবেন। বেরোজদারি হইলে কতক্ষণ পর্যন্ত? মাগরিবের পর পর্যন্ত। আর রোজাদার যদি হয়, আসরের আগে ছাড়ি দিয়েন, এই কথা কই দিয়েন, ও খোদার বান্দা তুমি রোজাদার, যাও আসরের পরেও যে তুমি কাজ করতা সেটা আর করাইলাম না, আমি রোজার কারণে তোমার কাজের বোঝা হালকা করে দিলাম। আল্লাহকে, ও বান্দা তুই খুশি হ, কিয়ামতের দিন আমি তোর মাথার উপর থেকে আযাবের বোঝা হালকা করে দিব। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, ওয়াহুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। রমজানটা মাস 3 ভাগে বিভক্ত। প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, শেষ 10 দিন নাজাত। এই জন্য মুসলমান ভাইরা অন্য অন্য দোয়া তো সারা মাস ব্যাপী করবেন, যার যে চাহিদা, যার যে হাজত। তন্মধ্যে প্রথম 10 দিন আল্লাহর কাছে বেশি বেশি রহমত চাইবেন। আল্লাহর কাছে আল্লাহুম্মা রহমনি ফাইন্নাকা খায়রুর রাহিমিন। আয় আল্লাহ, আমি তোমার দয়ার ভিখারি, আমি তোমার দয়ার কাঙ্গাল। বজুজ রহমত পানা হে নিস্তে ইয়া রব, বজুজ গুফরান সাহারা নিস্তে ইয়া রব। ইয়া আল্লাহ, দুনিয়ার মানুষ তোমার কাছে জায়গা জমিন চায়, মাল দৌলত চায়, সহায় সম্পদ চায়, আমি কিচ্ছু চাই না। আমি তোমার রহমতের ভিখারি, আমাকে কুদ্দুর রহমত ভিক্ষা দাও। প্রথম 10 দিন আল্লাহর কাছে বেশি বেশি রহমত চাইবেন। দ্বিতীয় 10 দিন জীবনের গুনাহগুলা বেশি বেশি মাপ চাইবেন। রব্বি গফিরলি যুনুবি, রব্বি গফিরলি যুনুবি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। উঠকে বৈঠকে চলায় ফেরায় দ্বিতীয় 10 দিন শুধু ইস্তেগফার করবেন, আল্লাহর কাছে গুনাহ মাপ চাইবেন। শেষ 10 দিন যখন আসবে, এইবার ফাইনাল, এর উপরে আর কিছু নাই, জাহান্নামের থেকে মুক্তি। দোয়া করবেন কাঁদি কাঁদি আল্লাহর দরবারে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহুম্মা আতিক রিকাবানা মিনান নার। আয় আল্লাহ, আমাদের গর্দানগুলারে তুমি জাহান্নামের থেকে আজাদ করে দাও না মাওলা। আল্লাহর হাবিবকে উম্মত জাহান্নামের থেকে মুক্তি যদি পাইতে পারো, তাহলে তুমি ফাকাদ ফাযা ফাওজান আযীমা, এর চেয়ে মহান বিজয় আর কিছু নাই, এর চেয়ে বড় বিজয় আর কিছু নাই। এই পর্যন্ত হযরতে সালমানে ফারসি রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ, যেটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার জানা মতে আমি আপনাদেরকে বাংলায় অনুবাদ করে শুনাইলাম। যদি মনে রাখতে পারেন, আল্লাহর রহমতে অল্প কয়েকদিন পরে রোজা, হ্যাঁ, আমল করতে পারবেন। আর ভুলি গেলে তো গেলেন। আফাতুল ইলমি আন নিসিয়ান, জ্ঞানের ফোকা বলে ভুলি যাওয়া। ভুলি গেলে আর কি করবেন? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ তাআলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. يا الله يا ارحم الراحمين يا اکرم الاکرمین. یا اللہ اس کرے محفل کے قبول فرمان.
ইয়া আল্লাহ যতগুলা আলোচনা হয়েছে ভুল ত্রুটিগুলা মাফ করে দেন, সহি কথাগুলোর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানাইয়া দেন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আপনার বান্দারা এতক্ষণ রাত পর্যন্ত এখানে বসে রয়েছেন, কেউ তো খানার জন্য আসে নাই, টাকা পয়সা পাওয়ার জন্য আসে নাই, আপনার রহমতের ভিখারি হয়ে আসছে। ইয়া আল্লাহ খালি খালি হাত দুইখানা আমরা আপনার শাহী দরবারে উঠে রাখছি। মাওলা আমাদের হাতগুলো খালি ফেরত দিয়েন না, সবগুলা হাত আপনার রহমতের দ্বারা ভর্তি করে দেন, মাগফিরাতের দ্বারা ভর্তি করে দেন। ইয়া আল্লাহ জীবনের গুনাহগুলা মাফ করে দেন, বাকি হায়াত আপনার রাজি মতো কাটানোর তৌফিক দান করেন, গুনার থেকে কুদরতের হাতে হেফাজত করেন। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এই মাহফিলের মাইকের আওয়াজ চতুর্দিকে যতটুক যাইতেছে সমস্ত কবরস্থানগুলির মুর্দেগানের কবর আযাব মাফ করে দেন। ইয়া আল্লাহ এই মাহফিলের উসিলায় গোটা হাটহাজারী বাজারের উপরে রহমত নাজিল ফরমান, সমস্ত ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে বরকত আতা ফরমান। ইয়া আল্লাহ হাটহাজারী বাজারটাকে আপনার আযাব ও গজবের থেকে, বিপদ আপদের থেকে হেফাজত ফরমান। ইয়া আল্লাহ এই মাহফিলের যাদের টাকা পয়সায়, যাদের শ্রমে, যাদের মেহনতে উদযাপিত হইতেছে, আয় আল্লাহ উনাদের সব ধরনের মেহনত, কোরবানি, দান সদকাগুলাকে কবুল ফরমান। এর বিনিময় আল্লাহ আপনার গায়েবের খাজানার থেকে উত্তম বিনিময় দান করেন, উনাদের হায়াতের মধ্যে বরকত দান করেন, রুজি রোজগারের মধ্যে বরকত দান করেন, ঈমান আমলের মধ্যে বরকত দান করেন। ইয়া আল্লাহ এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত চালু রাখেন। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমাদের সবাইকে ইয়া আল্লাহ আপনার মহব্বতের পাগল বানাইয়া দেন, আপনার হাবিবের মহব্বতের পাগল বানাইয়া দেন, আমাদের সবাইকে আপনার হাবিবের সুন্নতের অনুসারী বানাইয়া দেন। ইয়া আল্লাহ আপনার হাবিবের দরবারে আমাদের কোটি কোটি দরুদ ও সালামের হাদিয়া পৌঁছান, আপনার হাবিবের উসিলায় দোয়া দরখাস্ত কবুল ফরমান। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।